আমি আপনি যতই বাংলাদেশ বাংলাদেশ বলি না কেন, কিন্তু আমাদের দেশ সম্পর্কে যখন অন্য দেশের লোকেরা ভালো কথা না বলবে, ততদিন পর্যন্ত কিন্তু বিদেশিরা বাংলাদেশে আসবে না। সময় আমাদের ফ্যামিলি প্ল্যানিং হেল্প ভিজিটররা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করতেন ফ্যামিলি প্ল্যানিং এর জন্য। আজকে কিন্তু মানুষ উদ্বুদ্ধ হয়েছে, কাউকে যেতে হয় না, সবাই নিজে থেকেই উদ্বুদ্ধ হয়ে আছে। তো আমাদেরও এই পরিবেশ সচেতনতার বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য জাতীয় সকল মাধ্যমকে এবং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াকে বাধ্যতামূলকভাবে বিনামূল্যে প্রচার করে মানুষকে একই কথা বারবার বলার মাধ্যমে উদ্বুদ্ধ করে আমাদেরকে এই পরিবেশ সচেতন করে তুলতে হবে, যাতে করে আমরা নিজেরাই নিজেদের সম্পদগুলোকে সুরক্ষা করার জন্য পরিবেশ সচেতন হয়ে কাজ করতে পারি। এই ছিল আমার সাস্টেইনেবিলিটি নিয়ে কথা। আর যেহেতু আজকে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে আমাদের কাছে পেয়েছি, আমি একটা দাবি ওনার কাছে করতে চাই, সেটা হলো আমাদের এমবেসিগুলো আমাদের দেশে ইনবাউন্ড ট্যুরিজমে বিশেষ অবদান রাখার সুযোগ রয়েছে। এইখানে আমরা যে কোনো একজন কাউন্সিলরের পদবীর সঙ্গে যদি ট্যুরিজমটা যোগ করে দিই, সে কমার্শিয়াল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলর, ভিসা অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলর, তাহলে দায়িত্বটা ওর উপর সুনির্দিষ্টভাবে ন্যস্ত হতে পারে। সেক্ষেত্রে আমরা ইনবাউন্ড ট্যুরিজম পাওয়ার ব্যাপারে অনেকটা লাভবান হতে পারি। ব্যক্তিবর্গের বাড়ি বা মিউজিয়াম দেখতে যাই, কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন যার নামে বিশ্বের 70টা রাস্তা রয়েছে, যার নামে বিশ্বের 100টা দেশে ম্যারাথন রেস হয়। আরেকজন ভদ্র রয়েছে বাংলাদেশি সাইক্লিস্ট, যিনি বাংলা ভাষায় 30টি বই লিখেছেন। আমাদের এরকম প্রায় সংগ্রহে প্রায় 1500টা ভ্রমণ বিষয়ক বই রয়েছে। তো আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখানে যারা আছে সবাই ট্যুরিজম নিয়ে কথা বলতে পারবো। আমাদের অনেক এই যে সমস্যা জর্জরিত জাতি, এখানে সমস্যা চিহ্নিত করা কোনো কঠিন কাজ নয়, সমাধানটা দরকার। তো আমার মনে হয় মাননীয় সচিব মহোদয় যেহেতু এখানে আছেন, উন্নত দেশে এরকম দেখেছি যদি একটা অ্যাপস তৈরি করা যায়, যে অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের সমস্যা না, আমাদের সেই সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধানটাও দিতে হবে, এবং সেই সমাধান দেওয়াটা একটা সার্টেন টাইমের ভিতর হতে হবে। যদি 3 মাস 6 মাস 1 বছর লাগে সেটা, এবং তাকে দায়িত্ব প্রদান করে সেটা দেওয়া হবে। এরকম এক্সাম্পল রয়েছে চিলিতে, সেখানে যারা এই সমাধানগুলো দিতে পারে তাদেরকে চিলির অনারি সিটিজেনশিপ দেওয়া হয় এবং $40,000 দেওয়া হয়। তো আমি এটাও বলবো যে এই ধরনের অ্যাপস তৈরি করে যে সমস্ত প্রপোজালগুলি আসবে, যারা বেটার প্রপোজাল দেবে তাদেরকে ফিনান্সিয়ালি যাতে রিওয়ার্ড দেওয়া হয়, সেই উদ্যোগ নিলে আমার মনে হয় সকল স্তর থেকে মানুষ চিন্তা করে সেই প্রপোজালগুলি দিবে। এবং মাননীয় তৌহিদ স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রায় 80টার মতন ডেস্টিনেশনে বাংলাদেশ দূতাবাস রয়েছে, এবং সেইখান থেকে কিন্তু ভিজিট বাংলাদেশ একটা প্রোগ্রাম হয়, যেখানে বিদেশি জার্নালিস্ট ফটোগ্রাফাররা বাংলাদেশে আসে, এবং সেইগুলি কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি দেখানো হয়। কিন্তু সত্যিকার অর্থে যে বিউটিফুল বাংলাদেশের সেই জায়গাগুলি কিন্তু দেখানো হয় না। তো আমার মনে হয় সেই প্রোগ্রামগুলি যদি একটু রিভাইজ করে সত্যিকার অর্থে ভিজিট বাংলাদেশ করা হয়, এবং সেই বাংলাদেশের ট্রাভেল এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে তাদের যে রাইট আপ, সেই রাইট আপ নিয়ে যদি আমরা একটা বই বের করি, সেই বইগুলি বাংলাদেশ দূতাবাসে থাকবে এবং ফরেন মিশনে থাকবে, তাহলেই কিন্তু বিদেশিরা বাংলাদেশে আসবে। কারণ এটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ বিজনেস। আমি আপনি যতই বাংলাদেশ বলি না কেন, কিন্তু আমাদের দেশ সম্পর্কে যখন অন্য দেশের লোকেরা ভালো কথা না বলবে, ততদিন পর্যন্ত কিন্তু বিদেশিরা বাংলাদেশে আসবে না।